শুরু করার আগে একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখিয়ে তারপর বিস্তারিত আমার কথা বলবো। আমি প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই, তার কারণ নির্বাচনের সময় আপনারা বিভিন্ন জেলায় যারা বিশেষ করে পলিটিক্যাল বা রাজনৈতিক বিট কভার করেন, আপনাদের কাজের সময় অত্যন্ত শর্ট নোটিসে, প্রায় 3-3.5 ঘন্টার নোটিসে আমরা এই সাংবাদিক বৈঠক আজকে ডেকেছি। এবং কী কারণে ডেকেছি সেটাও আপনারা জানেন। সন্দেশখালি নিয়ে যে তথ্য ইতিমধ্যেই গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এসছে এবং কীভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাটা বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি নিজে যখন ভিডিওটা দেখি সকালবেলা, আপনাদের মধ্যেই একজন সাংবাদিক আমাকে সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়। আমি দেখে বিশ্বাস করতে পারিনি। আমি ভিডিওটা 3 বার দেখেছি। আমি কথাগুলো যখন শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আপনারা সবাই যারা এসছেন তারা ভিডিওটা দেখেছেন ইতিমধ্যেই। আমি আরেকবার আপনাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। বিজেপি তো ক্রোনোলজিতে বিশ্বাস করে। কিভাবে ক্রোনোলজিক্যালি এরা একের পর এক ঘটনা বাংলার বদনাম করার জন্য, বাংলাকে ছোট করার জন্য সারা দেশের কাছে এরা করেছে। আমি একটা ভিডিও দেখাবো, তারপর আমি বিস্তারিত বলবো। साहब, जिस बंगाल में ये नारी शक्ति हो, वो बंगाल देश को आगे ले जा सकता है। तो इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है, उसका जवाब भी नारी शक्ति देगी। नारी शक्ति? আপনারা নারী শক্তির কথা বলেন? ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায় তারা নারী শক্তির কথা বলে কোন মুখে? কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। আমি তো সেটাই করলাম। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালি নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है, मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेशखाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती है। संदेशखाली में जिस प्रकार से मैं उन माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। এবার দেখুন আসল ঘটনাটা কি। আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ পায়ে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার রাত নিজে জবানবন্দি, রাত কিন্তু রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। এটাই তো এই যে আপনারা তো সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারছি যে আমরা অন্তত কি আছে। সেটাই ঠিক আছে দাদা, আমাকে দেখা হচ্ছে না কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি। সেটাই তো, কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা ছেলে বারবার দিন আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে তার চেয়ে বড় কিছু হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। संदेशखाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? 3টে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए
संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু খালি এতে হবে না। मैंने रेखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया कि मैं मिला था पहले उनको, मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे, हम लोगों के पास जाएंगे और लोगों को कहेंगे कि रेखा दीदी के लिए एक वोट तो देना लेकिन 1 रुपया देना। तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब मैं पैसा नहीं मांगूंगी, मैं पैसे नहीं मांगूंगी। এটা কত করে দিয়েছিল? এটা তো 2000 টাকা নিয়ে প্যাকেটে ছিল, এটা আমি শুনেছি। এত কম 2000 করে ছিল। যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করে কেবলমাত্র, কারণ আমাদের এটাকে দেওয়া হয়েছিল, তখনও প্রার্থী দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার হাতে একজন আছে, তাও দেওয়া হয়েছিল। এরা রেপ তো হয়নি, না কোনো লোক রেপ হয়নি, কিন্তু তাদের মধ্যে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনাদের বুঝে করিয়েছেন, যাতে এটা কতটা কনভিন্স করলে করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দির পরে আবার ফোন করেছি, পুলিশ ভাই মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন, এটি জবানবন্দি দিয়েছিল। আমার প্রার্থী নিজে জবানবন্দি, প্রার্থী তো রেখারও দিয়েছিল, আমরা অনেকে জবানবন্দি। নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখা পাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন। তার হয়ে প্রচার করছেন আবার এই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই। যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি? এটা আমার ছবি দেখা যাচ্ছে। আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকে এসেছে তো? যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন ভিডিওতে যেটা দেখা যাচ্ছে বলছি, সেটা হচ্ছে বক্তব্যটা আমারই স্যার। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই পুরো ঘটনার নাটের গুরু, তিনি কত বড় নাটক করেছেন দেখুন। অতি পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? আপনারা কিভাবে ওদের ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না আমাদের নির্দেশ ছিল, সৈন্যরা হেল্প করেছে, এইটা না করলে ওখানে আর এই টাবর টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আপনি ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো আপনাকে। না বলেন, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তীতে এতে গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। প্রথম জবানবন্দি কি ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সন্দেশখালীর লোকদের দিয়েই ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। কতটা মাথা খাটিয়ে পরিকল্পনা করে বলেছেন দেখুন। 6-7 মাস আগে ধর্ষণ হয়েছে, যাতে মেডিকেল পরীক্ষায় কোনো প্রমাণ না পাওয়া যায়। আপনি উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছেন না, এটা তো বলতে পারছেন না যে জবা সিং জানছে এটা মিথ্যে মিথ্যে, কিন্তু বলতে কি ঘাবড়ে এত বড় তো অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো? কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানার পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই। স্টুডেন্টের কোয়ালিটি সে দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করি না, পরে ফেসে যায়। তার জন্য ওইটাই সমস্যা হয়ে গেছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর ভয় নেই।
সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে ঠিক আছে, কারণ লিখছে তো 7 মাস আগে কোনো মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। সারা রাজ্যে শুধু জমি অধিগ্রহণের কথা বলে তো মানুষকে প্রভাবিত করা যাচ্ছে না, তাই ধর্ষণকে হাতিয়ার করা যাক। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে সেটাই কিন্তু এটা ছাড়া গ্রেপ্তার হতো না। সারা দেখুন, সারা পশ্চিমবাংলাতে জমি ভূমি বেটা নয়। কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপির। শুভেন্দু অধিকারী টাকা তো পাঠালেন, কিন্তু কাজটা করালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং শুভেন্দু অধিকারীর সহকারী পীযূষ। বেরোচ্ছে কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুটা হেল্প করেছে, এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের দিতেই হবে। সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, ঠিক আছে, এই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি, পীযূষ এই জায়গাটা জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে, পরিষ্কার করে। শুধু তাই নয়, নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। আপনারা যে শুভেন্দুদার কথাতে রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে, কারণ আপনি যার সাথে যুক্ত করেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন। আপনারা কি নর্মাল রয়েছে, দাদা আপনি তো কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আর যদি শুভেন্দুদা এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতেন, আপনারা যদি এই কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআইকে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? কোনো সন্দেহ নেই, এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না। साहब जिस बंगाल में আপনারা দেখলেন সবাই কিভাবে, যেটা আমরা প্রথম দিন থেকে আমাদের দলনেত্রী বলে এসছেন যে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে বাংলাকে ছোট করার যে একটা ঘৃণ্য চক্রান্ত এবং বাংলার মানুষের, বাংলার রাজ্যের এই মাটির ভাবমূর্তি কুলসিত, কালিমালিপ্ত করার যে একটা নির্লজ্জ প্রচেষ্টা, এটা বিজেপি আগেও করেছে। আমরা আগে বিগত 3-4 বছর ধরে বিজেপিকে বাংলা বিরোধী বলে এসেছি, আপনারা দেখেছেন। শুধু কোনো কারণ ছাড়া এমনি এমনি কেউ কাউকে বাংলা বিরোধী বলে না। আমরা কি কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি? 2019 সালে আমরা দেখেছিলাম কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলার নির্বাচনের আগে তদানীন্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল, তাণ্ডব চালিয়েছিল কলকাতার রাজপথে। তারপরে বাংলার একে একে প্রত্যেকটা মনীষীকে প্রায় কখনো না কখনো কোনো না কোনো বিজেপির নেতা অপমান করেছেন, তাদেরকে ইতিহাস বিকৃত করে বাংলার সংস্কৃতি যারা জানে না তাদেরকে কুলসিত করেছেন। স্বামী বিবেকানন্দকে বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, অমর্ত্য সেনের মতো লোকেদের, নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, তাকে উচ্ছেদের নোটিশ দিয়েছে। বাংলার প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকেছে, প্রায় 4 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে, বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা বকেয়া পাওনা আজ আটকে রেখেছে। আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম, কিন্তু আজকে যে জিনিস, আজকে যে তথ্য, আজকে যে ভিডিও, আজকে যে ফুটেজ
জনসমক্ষে এসছে, আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এবং যেভাবে এখানে পরিষ্কার দেখছেন, যে ভদ্রলোককে আপনারা ভিডিওতে দেখছেন, ইনি সন্দেশখালী 2 নম্বর মণ্ডল সভাপতি। ইনি কোনো রামশ্যাম যদুমধু নয়, ইনি দলের মণ্ডলের সভাপতি। আমাদের যেমন ব্লক হয়, বিজেপির ব্লককে বলে মণ্ডল, সেই মণ্ডলের প্রধান পতাকা বাহক, প্রধান দলীয় পদাধিকারী, তার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, যাকে আপনারা এই ভিডিওতে দেখছেন, সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি। এবং 1 নম্বর ব্লকের যে সভাপতি, অর্থাৎ 1 নম্বর মণ্ডলের যে সভাপতি, সেই শান্তই দলুইও রয়েছে ভিডিওতে। জবা রানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানিই না কি লিখেছি, কোনো রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে। প্রায় 2 মাস ধরে, 2 মাস বললেও কম হবে, 3 মাস ধরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 5 তারিখ ইডি রেড করতে যায় শেখ শাহজাহানের বাড়িতে জানুয়ারি মাসের। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা, বাংলার সবথেকে বড় শত্রু আর দিল্লির সবথেকে বড় কৃতদাসত্ব করা তল্পিবাহক শুভেন্দু অধিকারী, তাকে বলেছেন এই তাবড় তাবড় মাল, আমি মাল কথাটা ইউজ করছি তার কারণ উনি বলেছেন, আমি শব্দ নিলে ইউজ করতাম না। গঙ্গাধর কয়ালের কথাই যদি আমি ধরি, উনি প্রকাশ্যে বলেছেন, মানে ক্যামেরায় যতটুকু আমি দেখতে পাচ্ছি এই স্টিং ভিডিওতে, যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তারপর ইডি রেড করতে যায় এবং ইডি রেড করার পর হঠাৎ করে জমি সংক্রান্ত অভিযোগ, হঠাৎ করে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ, মহিলাদের হেনস্থা করা হয়েছে বলা হয়েছে। এমনকি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। তৃণমূলকে ছোট করতে গিয়ে সারা বাংলাকে আপনারা দেশের কাছে ছোট করেছেন। যে খবরগুলো শিরোনামে উঠে এসছে, মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়া, যারা কোনোদিন মণিপুর নিয়ে একটা খবর করেনি, 1 বছর ধরে সেখানে দাঙ্গা ভায়োলেন্স চলছে, তারা এমন এমন সব হেডলাইন করেছে, শকার কামিং ফ্রম সন্দেশখালী, সন্দেশখালী হরার, তৃণমূল के बंगाल में महिलाओं पे शोषण। তাদের উচিত আজকে প্রকাশ্যে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমি কয়েকটা হেডলাইন যদি আপনাদের সামনে পড়ি, যে কিভাবে জাতীয় স্তরে যারা সংবাদ পরিবেশন করেন এবং রাজ্যে যারা রয়েছেন, আমি কয়েকটা সংবাদ মাধ্যমের যদি খবর পড়ি, আর আমি নিউজ চ্যানেল বা নিউজের যে প্রিন্টিং হাউস যারা রয়েছেন, মিডিয়া হাউস, তাদের নাম ধরে ধরেই বলছি, আমি যেটুকু দেখেছি 2-3 ঘন্টায় যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি, ডেলি গার্জেন খবর করেছেন, আইসিস লাইক হরর স্টোরিজ কামিং ফ্রম সন্দেশখালী। দিস ইজ দ্য রিয়ালিটি বিহাইন্ড সন্দেশখালী। এনডিটিভি খবর করেছেন, উই আর লিভিং ইন ফিয়ার, এনডিটিভি গ্রাউন্ড রিপোর্ট ফ্রম বেঙ্গল সন্দেশখালী। হিন্দুস্তান টাইমস, mass rape happening in Sandeshkhali, Bengal Sandeshkhali on the edge, BJP's big charge on TMC, Mamta returns fire. Hindustan Times.
এবং কে খবর করেছেন আমি সেটাও বলে দিতে পারি, আমি নাম ধরেও বলতে পারি। See, I am not here to name shame anyone, but it is also important and crucial to bring these facts to the forefront just for public awareness and understanding. How Bengal have been besmirched, maligned and defamed. একের পর এক খবর যাচাই না করে বাংলায় যারা আছেন তারা তো করেছেনই, আমাদের চ্যানেলগুলো ইন্ডিয়া টুডে খবর করেছেন ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার, ক্যাম্পেইন অফ রেপ অ্যান্ড টর্চার শিল্ডেড বাই মমতা, অ্যাঙ্কারের নাম শিব আরুড়। CNN News 18, skin crawling abuse in Bengal but Mamta suspects survivors, question mark। খবর পরিবেশন করেছেন যিনি তার নাম রাহুল শিবশঙ্কর। টাইমস নাও, Sandeshkhali within quotes has become arms den, guns, bullets, cartridges and bombs। এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন যে যে অস্ত্রগুলো পাওয়া গেছে সেগুলোও তারা রাখিয়েছিল। আর 26 তারিখ যেদিনকে দ্বিতীয় দফায় নির্বাচন ছিল, আবার আপনারা যাচাই না করে বাংলাকে কুলসিত করার জন্য এমনভাবে একটা মিডিয়া স্পেকটাকেল তৈরি করলেন, খবরের ভোটের দিন কোনো খবর নেই তাই বাংলাকে আবার ডিফেম করতে হবে, রোবট নামিয়ে দিল এনএসজিকে বলে। বাবা, এমন ঘটনা কোনোদিন স্বাধীন বাংলায় কেউ দেখেনি। দেখে মনে হচ্ছে প্রজ্ঞান রোভার চন্দ্রায়নে ল্যান্ড করছে চাঁদে, পুরোটাই পরিকল্পিত। আমি খালি আপনাদের অনুরোধ করব, এখানে আরও 15টা আর্টিকেল আমার কাছে রয়েছে, আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না। আমি হাত জোড় করে আপনাদের অনুরোধ করব যে আগামী দিন যে যা খবর করতে চান আপনাদের পূর্ণ স্বাধীনতা আছে, খালি এটুকু অনুরোধ থাকবে যে যাচাই করে খবর করুন। আর যদি ভুল খবর করে থাকেন মানুষের কাছে একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন। আপনি তৃণমূলকে ছোট করুন, তৃণমূলের কোনো নেতাকে ইডি সিবিআই লাগিয়ে আপনি জেলে ঢোকান, কোনো অসুবিধা নেই, আমরা লড়ে নেব। এবং বিচার ব্যবস্থাও কোনো রকম কোনো সুযোগ রাজ্য পুলিশকে না দিয়ে 15 দিন 20 দিনের মধ্যে কেসটা ট্রান্সফার করে দিল সিবিআইকে। আজকে বিচার ব্যবস্থারও দেখা উচিত যে কিভাবে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই, গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। আপনি দেশ চালান, কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার করুন, আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন, কিন্তু বাংলাকে ছোট করছেন কেন? বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরর কামিং আউট অফ বেঙ্গল, শকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন। আর যাদের দিয়ে অভিযোগ করেছেন, এখানে গঙ্গাধর বাবু, গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি। বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে। মানুষ দেখুক আজ, এটা আপনারা নিজে স্বীকার করছেন। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে।
পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করে হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মণ্ডলের মধ্যে একজন মণ্ডল সভাপতি বলছেন পার বুথে 5000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। বাংলার মানুষ দেখুক, আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখবো। মদের বাজেট 5000 বুথ প্রতি। গঙ্গাধর কয়ালের কথা, এই 30-32 মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন, আপনারা কিভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো? পিঠে বানাতে, পুলি পিঠে বানাতে, পাটিসাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না, বিজেপির মণ্ডল সভাপতির কথা। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালিতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আর 7 মাস আগে 8 মাস আগেকার কেস করেছি যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায়। সাধারণত 48-72 ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল করাতে হয় রেপ কেস হলে, সেই প্রভিশন যাতে না থাকে সেই কারণে আমি 6 মাস 7 মাস 8 মাস আগেকার ফলস আগের ডেটের কমপ্লেন করিয়েছি। আপনি ভাবুন কতটা দুঃসাহস এদের। একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের, এতটা নিচু তলার, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া হতে পারে, এতটা নির্মম হতে পারে, আমার জানা ছিল না। নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, একে অপরকে আক্রমণ করবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, সব ঠিক আছে। নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয়, সব ঠিক আছে, কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত। আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে বাংলাকে এরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে 10 কোটি মানুষকে ছোট করেছে। আমরা বারবার বলেছি যে আপনারা তথ্য যাচাই করুন। হঠাৎ করে 2021-এর আগে শুরু হলো কয়লা কেলেঙ্কারি। আপনাদের নিজেদের বিবেক জিজ্ঞেস করেন না যে কলিয়ারিগুলো গার্ড করে সিআইএসএফ, বলছে গরু পাচার। অনুব্রত মণ্ডল 1 বছর ধরে জেলে, এখনো পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজ থেকে 1 মাস আগে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে ধরা পড়েছে। আর সীমানার দায়িত্বে কে থাকে? বর্ডারের দায়িত্বে বিএসএফ থাকে। কার অধীনে? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহ বাংলায় এসে বলছে বাঙ্গাল মে ঘুষপেট ঘুষ রায়। তাহলে তো আপনার সবার আগে রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, ক্ষমতায় বিজেপি সরকার, আর বর্ডার যদি আপনি সুরক্ষিত না রাখতে পারেন তাহলে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর আলাদা করে নোটিফিকেশন করে বিএসএফ এর জুরিসডিকশন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করছেন, কোথাও 20 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করছেন, তারপরেও আপনারা ব্যর্থ। কিভাবে বাংলাকে এরা কুলসিত করেছে, কালিমালিপ্ত করেছে। আমি মনে করি মানুষ এতদিন বিজেপিকে জমিদার ভাবত, বিজেপিকে বাংলা বিরোধী ভাবত, কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে, এই চক্রান্ত করা হয়েছে, এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার 3টে জনসভা থেকে একই কথা সন্দেশখালি বলে গেছেন। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান
তাহলে ধরে নিতে হবে যে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। আপনাদের অঙ্গুলি হেলনেই এই সন্দেশখালির গোটা চক্রান্তটা করা হয়েছিল এবং এই ৩-৪ জনের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে বাংলাকে ছোট করা যায়। আমি আস্তে আস্তে ভাবছিলাম 2 মাস আগে বারাসাতে প্রধানমন্ত্রী সভা করে গেছে, কত বড় বড় ভাষণ, প্রীতিলতা ওয়াডেকারের সাথে রেখা পাত্রর তুলনা, সে 2000 টাকা নিয়ে ফলস কমপ্লেন করেছে। আজকে কোথায় জাতীয় মহিলা কমিশন? আজকে কোথায় এসটি কমিশন? কোথায় এসসি কমিশন? তারা আসবে না, তারা জিজ্ঞেস করবে না। আর বিচার ব্যবস্থার বিচারপতিরা যারা মামলা শুনছিলেন আজকে কি বলবেন? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে কি বলবেন? তাদের মুখে কথা আছে? পুলিশকে ইনভেস্টিগেট করার সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। বিজেপি সিবিআই চাইছে তাই সিবিআই, বিজেপি ইডি চাইছে তাই ইডি। আজকে বাংলাকে যেভাবে কুলসিত করা হয়েছে তার জন্য যদি দায়ী থাকে বিজেপি, তার জন্য একাংশের বিচার ব্যবস্থাও দায়ী, একাংশের সংবাদ মাধ্যমও দায়ী। আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার বিরুদ্ধে যদি কন্টেম্পট অফ কোর্ট মামলা করে, আমি আপনাদের বলছি বাংলার সম্মান রক্ষার্থে আমার যা করার আমি করব। আমাকে সত্যি কথা বলার জন্য যদি ফাঁসি দেয় আমি ফাঁসির মঞ্চে যাব, আমাকে যদি জেল দেয় আমি জেলে যাব। কিন্তু আমরা যতদিন বেঁচে আছি আপনাদের চক্রান্তের বিনিময়ে বাংলাকে আমরা কুলসিত কালিমালিপ্ত করতে দেবো না। এই তথ্য আজকে জনসমক্ষে এসছে। আপনারা ভাবুন কিভাবে টানা 90 দিন 100 দিন, মানে দিনে যদি 24 ঘন্টা হয় 20 ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কভারেজ। আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হয়েছিল বিজেপির মিথ্যাচার, মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে। আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2 দিন 3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে। প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে 15 দিন আগে, সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরবে না। আর আমরা লড়াই করছি বলে আমাকে কখনো এয়ারপোর্টে আটকানো, আমার স্ত্রী, আমার 10 বছরের মেয়ে, 4 বছরের ছেলে, বাচ্চাদের তাদের পর্যন্ত ছাড়ে না, আমরা মাথা নত করিনি বলে। 10 বছরে কটা শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছেন? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ানাও পালিয়ে গেছে। আপনি ভাবুন 2800 ক্লিপ
কত মহিলাদের, কত মেয়ের, কত বোন তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদি ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। দুদিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়েলকে সাসপেন্ড করুক। সকালবেলা বিজেপির মুখপাত্ররা বলছে কে গঙ্গাধর কয়েল চিনি না, আবার বিকেলবেলা একজন টুইট করে বলছে গঙ্গাধর কয়েলের ক্লিপ প্রকাশ করে, যেখানে গঙ্গাধর কয়েল বলছে আমি ব্লকের সভাপতি। আপনি ভাবুন, প্রত্যেক মুহূর্তে কথা চেঞ্জ। মিথ্যে কথা তো কখন কি বলে মনে রাখতে পারে না, সত্যি কথা বলতে গেলে বারবার কথা চেঞ্জ হয় না। কিভাবে বাংলাকে এরা ছোট করেছে। আমি আমার সাংবাদিক বন্ধু সহ যারা আজকে এটা দেখছেন, আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করব, যদি আপনাদের কারোর কোনো রাগ থাকে, আপনারা রাগ আমাদের উপর করুন, আমাদেরকে ডিফেম করুন, মেলাইন করুন, আমাদের বিরুদ্ধে লিখুন, বলুন, কিচ্ছু যায় আসে না। দয়া করে হাত জোর করে বলবো, বাংলাকে এভাবে ছোট করবেন না। আপনারাও তো বাংলায় জন্মেছেন, বেড়ে উঠেছেন, কর্মক্ষেত্রে, জন্মসূত্রে সবাই এখানে জন্মেছেন, থাকেন, রয়েছেন। কর্মভূমি, জন্মভূমিকে যারা অসম্মানিত করে নিজেদের স্বার্থসিদ্ধির কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে, তাদের বিরুদ্ধে সমষ্টিগতভাবে লড়াই করা আমাদের উচিত নয়। আমরা তো এতদিন লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 34 বছর সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছে, কখনো কংগ্রেসের থেকে লড়াই করেছে, পরবর্তীকালে নতুন দল খুলে তৃণমূল থেকে লড়াই করেছে। কোনোদিন বাংলাকে কুলসিত করেছে? বিজেপির নেতারা বলছিল সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে। আপনি ভাবুন, বিজেপির এক নেত্রী কোন একটা আইটি সেলের একটা ছেলেকে বলছিল যে আমরা চেষ্টা করছি এটাকে যাতে সিঙ্গুর করা যায়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, অগ্নিমিত্রা পাল। সিঙ্গুর আন্দোলন তারা দেখেনি, জানে না। নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল নির্মম নৃশংসভাবে, তারা দেখেনি, জানে না। পলিটিক্যাল ইকোসিস্টেমেই তারা ছিল না। পরিকল্পিতভাবে কখনো কোনো আন্দোলনকে দাঁড় করানো যায় না। যেটা হয়নি আপনি দেখাবেন কি করে? এটা সূর্যের আলো ঢাকার মতো, এক না একদিন জনসমক্ষে আসবেই। আজকে যে সন্দেশখালীকে ঢাল করে আপনারা ভেবেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করব আর বাংলাকে ছোট করব, বিজেপি নেতারাই তো কথায় কথায় বলতো সন্দেশখালী করবে তৃণমূলের চেয়ার খালি। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলটাই জালি, জনসমক্ষে প্রমাণিত। আমি বলছি না তো, ভিডিও জনসমক্ষে রেখেছে, আপনারা সবাই দেখেছেন। একের পর এক মিথ্যে, সব মিথ্যে। আপনি বলুন না, 2 মাস ধরে প্রধানমন্ত্রীর প্রচারে রয়েছে, 10 বছরে কি কাজ করেছে বাংলায় এসে বলেছে? একটা সভা আমাকে দেখান। বাংলার গরিব 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছে। সবাই বলছে কোটি কোটি টাকা আমরা ছেড়েছি। আমি চ্যালেঞ্জ করছি, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনি যে বলছেন 45,000 কোটি টাকা ছেড়েছি, আপনি 2021-এর পর যদি প্রমাণ করতে পারেন যে 17-18 আবাস প্লাসের তালিকা আপনি 10 পয়সা ছেড়েছেন। আমি তো বলেছি আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না, আপনি প্রমাণ করুন। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা 5 বছরে তুলে নিয়ে গেছে ট্যাক্সের মাধ্যমে, জিএসটির মাধ্যমে, আর বাংলার টাকা আটকে রাখছে। সন্দেশখালী করিয়ে বাংলাকে কালিমালিপ্ত, কুলসিত করে যেভাবে ভেবেছে এরা গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা দখল করেছি, কর্ণাটকা দখল করেছি, একইভাবে রাজস্থান দখল করেছি, মধ্যপ্রদেশ দখল করেছি, একইভাবে বাংলা দখল করব। বাংলা দখল করা অত সোজা নয়। বাংলার মানুষকে যদি আপনারা অপমান করেন,
মানুষের ভোট নিয়ে কেউ বিধায়ক হবে, কেউ সাংসদ হবে, আর মানুষের টাকা আটকে রাখবো, এই দ্বিচারিতা বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা চান না যুবক যুবতীরা চাকরি পাক, আপনারা চান না বাংলায় কর্মসংস্থান হোক, আপনারা চান না গরিব মানুষেরা বাড়ি পাক, ছাদের অধিকার তারা পাক, তাদের অ্যাকাউন্টে বাড়ির টাকা ঢুকুক। আপনারা চান না গরিব খেটে খাওয়া 100 দিনের শ্রমিক তারা বকেয়া পাওনা পাক। আপনারা চান না 4টে অ্যাডিশনাল গ্রামীণ রাস্তা তৈরি হোক। আপনারা চান না 5টা এক্সট্রা টিউবওয়েল লাগুক। আপনারা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে গেছে সেখানে আটকেছেন, গরিব মানুষের হাত থেকে টাকা নিয়ে গেছেন। বাংলার প্রত্যেকটা পাওনা টাকা আপনারা কোনো না কোনোভাবে গায়ের জোরে জবরদখল করে, জোর জবরদস্তি গাজোয়ারি করে আটকে রেখেছেন। উত্তরও পেয়েছেন নির্বাচনে, কিন্তু এত নিচে যে একটা রাজনৈতিক দল নামতে পারে। আমি যখন প্রথম শুনেছিলাম সত্যপাল মালিকের কথা যে জম্মু কাশ্মীরের বিজেপি সরকার যাকে গভর্নর অর্থাৎ রাজ্যপাল নিয়োগ করে পাঠিয়েছিল, সেই রাজ্যপাল বলছে যে পুলওয়ামার ঘটনা পূর্ব পরিকল্পিত, আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা কতটা নিকৃষ্ট। কিন্তু আজকে বাংলা দখল করতে গিয়ে এই বিজেপির নেতারা বলছে না 30 পার, 35 পার, 25 পার, 20 পার, 25 সিট, 30 সিট। বাংলাকে ছোট করে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার 5 কোটি মহিলাদের সম্ভ্রম বিক্রি করে মাটিতে মিশিয়ে দিয়ে আপনি বাংলায় 30টা সিট জিতবেন। বাংলার মানুষকে ছোট করে বাংলার টাকা আটকে রেখে আপনি বাংলার মানুষের সমর্থন পাবেন। আপনারা 21-এর ভোট থেকে শিক্ষা নেননি, আপনারা 23-এর পঞ্চায়েত থেকে শিক্ষা নেননি, আপনারা ধূপগুড়ি উপনির্বাচন থেকে শিক্ষা নেননি। আগামী দিন নির্বাচনে যে পরিণতি 2021 সালে আপনাদের হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে। বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা, মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে 2000 টাকায় বিক্রি করা, আপনি ভাবতে পাচ্ছেন? তিনি স্বীকার করছেন যে আমরা অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায়, এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল, সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে। কত বড় চক্রান্ত! আপনি ঢোকান না আমাদের সবাইকে, আপনি বাংলাকে গালাগালি দেবেন না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান, আপনি তৃণমূলের যত বিধায়ক সাংসদ আছে জেলে ঢোকান, আমরা তাও আপনাদের কাছে মাথা নত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো। এত চেষ্টা তো করেছেন। গরু পাচার আপনাদের লোকেরা যুক্ত। আপনি বলুন না, আপনার তো মিনিমাম কমন সেন্স থাকা উচিত যে বর্ডার সিকিউরিটি ফোর্স যদি না চায় তাহলে গরু পাচার হতে পারে। কটা বিএসএফ এর লোককে আপনারা ডেকেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ডেকেছেন, সিআইএসএফ কলিয়ারি গার্ড করে, আপনি পাওয়ার মিনিস্টারকে, কোল মিনিস্টারকে ডেকেছেন, সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেলকে ডেকেছেন, আইজিকে ডেকেছেন, হোম মিনিস্টারকে ডেকেছেন, সব তৃণমূল। আমি অনুরোধ করব যারা এভাবে চক্রান্ত করে বাংলাকে কুলসিত করেছেন দিনের পর দিন নির্লজ্জভাবে, আজকে অন্তত পক্ষে সব কিছু ভুলে গিয়ে মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইবেন যে আমরা ভুল করেছি, আমরা তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। যে বাংলা দেশের স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক, এই মনীষীদের সারা ভারতবর্ষের কাছে বাংলা দিয়েছে। আপনারা সেই বাংলাকে ছোট করতে গিয়ে খালি কয়েকটা ভোট নেবেন বলে মানুষকে ভুল বুঝিয়ে এতটাই ছোট, এতটাই নিকৃষ্ট আপনারা যে নির্বাচনের আগে প্রাক্কালে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে 3 মাস চলবে, রোজ শিরোনামে থাকবে, খবরের হেডলাইনে বেরোবে
গণমাধ্যমগুলো চালাবে, সোশ্যাল মিডিয়ায় চলবে, আর দেখো কি হাওয়া ওঠে। তার বেসিসে সিবিআই হবে, তার বেসিসে ইডি হবে, তার বেসিসে তৃণমূলের 4 জন জেলে যাবে। সে দোষ করুক বা না করুক, আগেই দোষী প্রমাণিত করে দেওয়া হচ্ছে, আগেই দোষী ঘোষণা করে দেওয়া হচ্ছে। এমনকি পুলিশকে তদন্ত করতে দেওয়ার উপযুক্ত সময়টুকুও দেওয়া হয় না। যে একটা কেস, একটা এফআইআর যদি লজ হয়, পুলিশকে 10 দিন, 12 দিন, 15 দিন, 3 সপ্তাহ, 1 মাস সময় তো দিতে হবে। সেই সময়টা না দিয়ে আর একই বিচার ব্যবস্থা যখন 10 বছর ধরে সারদার কেসের ট্রায়াল শুরু হয় না, তখন মুখে কুলুপ দিয়ে বসে থাকে, মুখ বন্ধ করে। আমাদের দেশের কাছে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে সমস্যা হয়েছে হ্যাঁ কি না যাচাই না করে সংবিধানে রয়েছে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। আরে পুলিশ তো স্টেট লিস্টে রয়েছে, পুলিশকে তো দিতে হবে সেই সুযোগটা। আপনি তো সংবিধানের অবমাননা করছেন। আমি ধরলাম 6 মাস দিলাম পুলিশকে, পুলিশ পারলো না, তারপর আমি একটা ব্যবস্থা করব, ব্যবস্থা নেব। আপনার সেই অধিকার আছে, আমরা সেই সম্মানকে, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই, কোনো অসুবিধা নেই। কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপির নেতারা বলছে পরের দিন বোম ফেলবো সপ্তাহ শুরুতে, আর দেখছি সোমবারই 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে। এটা তো কাকতালীয় নয়, একটা সপ্তাহ শুরু হয় সোমবারে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে চায়, আপনারা চাকরি খেতে চান, আপনারা চান গরিব মানুষ যাতে চাকরি না পায়। কোথায় কোথায় হাইকোর্টে গিয়ে একটা করে পিল করে দেওয়া। সিপিএম এর কেউ পিল করবে আজকের ভিডিওর পর যে শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই এদেরকে কাস্টডিতে নিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক? করবে? উনি তো নিজে স্বীকার করছেন। সকালে বলছেন হ্যাঁ ওটা আমার স্বর, বিকেলে টুইট করে বলছেন না ওটা আমার স্বর না, হাই টেকনোলজি ইউজ করা হয়েছে। মানে কি 2 নম্বরই। সকালবেলা একটা সংবাদ মাধ্যমে তিনি ফোনও দিতে গিয়ে বলছেন যে হ্যাঁ ওটা আমি, যেটা দেখা যাচ্ছে ওটা আমি, আর গলার স্বরটা আমার। উনি তো নিজে স্বীকার করছেন। আবার বিকেলবেলা তিনি টুইট করে বলছেন না ওটা ডিস্টর্টেড, ওটা আমার স্বর না। ওই সকালে যাবো, মাথার ঠিক থাকছে না, মাথার ঠিক থাকছে না। বিজেপির কোন নেতা কখন কি বলবে? সুকান্ত বাবু বলছে তৃণমূল টাকা দিয়ে করিয়েছে, আর উনি বলছেন না আমি করেছি। তারপর বিকেলবেলা বলছে যে না আমি করিনি। সুকান্ত বাবুর বক্তব্যের সাথে শুভেন্দু বাবুর বক্তব্যের কোনো ভারসাম্য নেই। রাহুল সিনহার সাথে শ্রমিক ভট্টাচার্যের নেই, দিলীপ ঘোষের সাথে সুকান্তর নেই। আরে মিথ্যে কথা বলতে গেলেও তো একটা একতা থাকা উচিত। দেয়ার হ্যাজ টু বি আ ইউনিফর্মিটি ইভেন ওয়াইল ইউ আর লাইং। সেটাও তো নেই, সব আলাদা আলাদা কথা বলছে। তো এরা জানে যে এদের যে চক্রান্ত, এদের যে ষড়যন্ত্র আজকে জনসমক্ষে চলে এসছে, এবং বিজেপির আসল চেহারা, বিজেপির যে নগ্ন রূপটা আজকে মানুষের সামনে জনসমক্ষে এসছে, এবং এটা প্রকাশ্যে। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট একে একে করতে পারেন। একটা মাইক দিয়ে দাও, সবাই মাইকে প্রশ্নটা করলে বেটার হবে। ঠিক আছে, লাগবে না, ওখানে দিয়ে দাও একে একে। Mic lagbe? Yeah, hi, I'm Devdeep Purohit. I'm from the Telegraph. There are 2-3 questions I think which must be in the minds of everyone. One is obviously this video has gone viral and there are so many questions about it. So, I mean, any guess about who conducted this sting operation? You know, this is something. See, I received it the way you all have received it. So I have no hunch or idea. And whoever has done it, I'm sure he has done a commendable job. Unlike, I'm sure some independent journalists have done it. Unlike a section of you who is in the room with journalists with a spine, I would say, have done it. And I'm not referring to you, by the way. No offense to you.
But I'm sure that whoever has done it has done a commendable job in bringing the truth to the public domain and bringing the facts to the forefront which needs to be seen. That how a conspiracy, how a plan to defame, malign Bengal was hatched by BJP. This is one, and the other thing was that over the last 2 months, the Sandesh Khali has become a very important part of the political discourse in Bengal. You know, so and at times, there have been concerns within the Trinamool also about its potential political impact. So now that something like this has come, so will you please look back and just share with us whether you were concerned about whether Sandesh Khali would have any impact or not, and today, how do you look at it? See, we have been telling from day one that these conspiracies, plans were hatched from Delhi just to defame Bengal for no reason. You might have some acrimony towards any Trinamool leaders or Trinamool as a party. I can understand BJP is fighting against Trinamool. But if you have to fight against Trinamool, I can continue the fight and attack you in such a way without defaming the 10 crore people of the state. So since now things are clear and this information is out in the public domain, I think we should leave it to the judgment and wisdom of the people to decide, and I'm sure people will give a befitting reply to the BJP, who we have referred as Bangla Birodhis time and again. And this is the reason why we call them Bangla Birodhi. Because just for their own political gain, petty political ends, they have defamed the people of Bengal and this soil, which is not going to go unanswered this time. They are in for a shock and surprise, and is going to get a befitting reply once the electoral outcome comes on the 4th of June. Make no mistake. Indrajit here from India Today. Abhishek, just now, Shubhendu Adhikari has reacted to the video that you have released in Noida, and he's claiming that this is a conspiracy hatched by you along with your consultancy agency IPAC and another journalist, and he has named our good friend Tomal from the media, saying that it's a conspiracy by the three of you with a malified intention. Your remarks. See, he sees conspiracy in everything. He saw conspiracy in Nadat sting operation. But the fact remains, even if it's a conspiracy, what is compelling Godadhar? Was he under a gunpoint? He was not. He was happily making and confessing those statements without any fear, fervor, or pressure from anyone. You can see that in the video. If he thinks it's a conspiracy, why isn't he taking action against Gangadhar Koyal? He instead tweeted a video of Gangadhar Koyal from his own X handle, justifying that this video is distorted and concocted. The cat is out of the bag. Everyone has seen what the BJP is up to and the kind of low it has come, it has hit. How low it can come down to for their own narrow political benefit. And this is not going to go unanswered. Like I said, BJP will be taught a lesson by the people of Bengal for maligning them, torturing them by 10 crore people of Bengal once the electoral outcome is out on the 4th of June. Abhishek, yesterday the Prime Minister was also in Bengal, and he made a very serious allegation and something that a lot of people has been taken aback by. He said that Hindus have been made to feel as second-class citizens in West Bengal. Your remarks. I would like to ask you that question. You are a Hindu. Do you feel like a second-class citizen in Bengal? Babi, mic ta dao, please. Do you feel like a second-class citizen in Bengal? I don't. That answers my question. That answers your question. Ar kyun? এখানে কেউ আছে যারা প্রশ্ন করতে চায়? অভিজিৎ চন্দ্র, নিউজ 18। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। বলুন। শুভেন্দু অধিকারী, আপনি যেটা বললেন ইংরেজিতে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলের প্ল্যান্টেড আপনাকে জেলে পূর্ব গঙ্গাধর সিবিআইয়ের কাছে অপেক্ষা করছে, অপেক্ষা করুন কি দেখবেন। একটু আগেই শুভেন্দু দাবি করেছে যে গঙ্গাধর সিবিআইয়ের কাছে আপনার নামে অভিযোগ করেছে, মেল করেছে। ওর সিবিআইকে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ও ভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি, প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ যে সেকেন্ড ক্লাস সিটিজেন, ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবে।
যে সিবিআইয়ের তল্পিবাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে। আমি বললাম না, এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, নেতাজি দিয়েছে, স্বামী বিবেকানন্দ দিয়েছে, কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে। তো সেটা আগামী দিন প্রমাণ করবে। আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন? যারা তিনজনকে এই ভিডিওতে দেখা গেছে, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, জবারানী সিং, সবাই মিথ্যে কথা বলছে। তাহলে গঙ্গাধর কয়াল সকালবেলা স্বীকার করলো কেন এই শটটা আমার? উনি বলছেন কংকক্টের, আর যে স্টিং অপারেশনে যাকে দেখা যাচ্ছে সে বলছে শটটা আমার। আগে ওনাকে কনভিন্স করুন। উনি 5 বছর ধরে সিবিআই ইডির ভয় আমাকে দেখাচ্ছেন। আমাকে ইডি দিল্লিতে ডেকে পাঠিয়েছে, আমি প্রোটেকশন ছাড়া গেছি। সিবিআই ইডি কী করবে? আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য? ঢোকাক। ওরা ভাবে এইসব ধমকি চমকি দিয়ে আমরা মাথা নত করব। শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। ওই বেইমানটাকে, গদ্দারটাকে এটা বলবেন, আমার নাম করে বলবেন, আর বলবেন যে কথায় কথায় হাইকোর্ট বলো তো, আমি বেইমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি। যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করো। আর কেউ? একে একে लगातार इलेक्शन से लेकर इलेक्शन इशू की तरह भी उठा है, लेकिन 2 दिन पहले हमने देखा है कि राज्यपाल के खिलाफ सीरियस एलिगेशंस लगे हैं, उनके कोवर्कर ने लगाया है। सबसे पहली बात तो उन्होंने आपके कैबिनेट के एक मंत्री को किसी भी प्रोग्राम में जाने से इनकार कर दिया है। चंद्रिमा भट्टाचार्य को एंट्री भी जो है नहीं देंगे राजभवन में। साथ ही कहा है कि कोलकाता पुलिस को भी जो राजभवन प्रेमाइसेस है उसके अंदर इन्वेस्टिगेशन के नाम पर अलाउ नहीं किया जाएगा। कैसे देखते हैं इसको? देखिए, मुझे लगता है कि राज्यपाल के पास अगर इतना सा, इवन इफ देयर इज एन आयोटा ऑफ कॉन्शियंस लेफ्ट इन हिम, उसको पहले तो माफ़ी मांगना चाहिए लोगों के सामने आके पब्लिकली। और वो बॉयकॉट करने वाला होते कौन है भैया? पूरा बंगाल के लोगों को राजभवन बॉयकॉट करना चाहिए जब तक इस आदमी इस पद पे है। पीपल ऑफ बंगाल शुड बॉयकॉट राजभवन, इट शुड बी द अदर वे राउंड। आपके खिलाफ एलिगेशन उठ रहा है, आप कह रहे हो मैं बॉयकॉट कर रहा हूँ। कोई आपका अगर कोई दिक्कत है नहीं, जो आप कह रहे हो मैं मान ले रहा हूँ, चलिए फॉर आर्ग्यूमेंट सेक, तो आपने बंगाल छोड़ के भागा क्यों? ये कायरों जैसा हरकत है आपने क्यों किया? संदेश खाली हुआ तो अब संदेश खाली गए मीडिया को लेके साथ में। आज जो आया राज्यपाल का स्टेटमेंट आया, कोई स्टेटमेंट नहीं है। तो राज्यपाल बॉयकॉट करने वाला कोई नहीं होता है। राज्यपाल का जो असली चेहरा है वो सामने आ चुका है, उनका नकाब चेहरे से हट चुका है। अब बंगाल के लोग, पूरा बंगाल राज्यपाल के गवर्नर हाउस को बॉयकॉट करेंगे तब तक जब तक वो पद पे रहेंगे, उस व्यक्ति पद पे रहेंगे। खाली बीजेपी लीडर्स जा सकते हैं। दैट इज सीन एज एन extended BJP party office. Almost all governor houses in the country has been used as extended BJP offices now. तो बीजेपी के लोग सांसद विधायक जाए वो अलग बात है, पर आपने जो हरकत की है, जिस बहन ने आके कंप्लेन किया है, वो 4 साल 5 साल से वहां काम कर रहे हैं, उसका कोई सम्मान नहीं है, वो गरीब है। राज्यपाल वहां पे तो सीसीटीवी फुटेजेस होगा। इफ द गवर्नर इज क्लीन, व्हाट इज स्टॉपिंग द गवर्नर फ्रॉम रिलीजिंग दो सीसीटीवी फुटेजेस? कॉरिडोर में होगा, रूम के बाहर होगा, कहीं ना कहीं तो होगा। भाई गवर्नर हाउस है, 10 कैमरा तो आपको मिल ही जाएगा सीसीटीवी। हम तो यहाँ पार्टी ऑफिस में बैठे हैं, 5 सीसीटीवी कैमरा लगा हुआ है, वो तो गवर्नर हाउस है। तो ही शुड कम आउट क्लीन। इंस्टेड ऑफ प्रीचिंग, ही शुड कम आउट क्लीन एंड कम आउट हाई ऑन मॉरल ग्राउंड्स। অভিষেক দা, রফিক বলছি দাওয়াল থেকে। একটা বিষয়, এই যে স্টিং অপারেশন আপনি দেখালেন, এটা নিয়ে রাজ্য পুলিশকে কি আপনারা দাবি করবেন যে তদন্ত করার? 2 নম্বর, এই বিষয়টা নিয়ে যেহেতু আপনি বললেন যে আদালতে যেহেতু বিষয়টা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন নির্দেশ দিয়েছেন, সেক্ষেত্রে এই স্টিং অপারেশন নিয়ে আপনারা কি কোর্টে যাবেন? এবং এই ভিডিও, আমি মনে করি যেহেতু এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, আমার মনে হয় রাজ্য সরকার
এবং রাজ্য সরকারের কাউন্সিল যারা আছেন তাদের নিশ্চয়ই আমি দলগতভাবে রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই তথ্যটা যেটা জনসমক্ষে এসছে এটা সুপ্রিম কোর্টে জমা দিতে, এবং কোর্টও দেখুক যে কিভাবে বাংলার বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে, এবং রাজ্য সরকারের মতো সেটা জমা দেবে, তারপর হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা ডিসিশন নেবে। লাস্ট হচ্ছে দলের পক্ষ থেকে কি সিবিআইকে এই ভিডিও বা কোনো রকম কোনো লেটার লিখবেন আপনারা স্টিং অপারেশন নিয়ে? আপনারা যখন সবাই দেখেছেন সিবিআইয়ের যারা কর্তারা রয়েছেন বা যারা তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন, তারা সবাই দেখেছেন। আসছি। আচ্ছা রেশমি সিএন থেকে অধীর চৌধুরী আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিং অপারেশনের ওপর যাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিং অপারেশনের উপর ভরসা করছেন কেন? তিনি তো নিজে সন্দেশখালীতে যেতে পারেন এবং মহিলাদের সঙ্গে কথা বলতে পারেন, তিনি কেন যাচ্ছেন না? এবং আরেকটি প্রশ্ন, রেখাপাত্র বলেছেন এই 2000 টাকা দিয়ে যে অভিযোগের বিষয়টি বলা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, তৃণমূল ষড়যন্ত্র করছে। তাহলে রেখাপাত্রর উচিত গঙ্গাধর কয়লার বিরুদ্ধে একটা মানহানি মামলা করা, তার কারণ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেনি, এটা ওনার দলের মণ্ডল সভাপতি বলেছে। আপনারা যে ভুলটা করছেন এটা তৃণমূলের বক্তব্য নয়, বিজেপির 2 নম্বর সন্দেশখালী মণ্ডলের সভাপতি বলছে রেখাপাত্র টাকা নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না, জনসমক্ষে রয়েছে। রেখাপাত্রের উচিত তার বিরুদ্ধে একটা মানহানি মামলা করা, করুন, কেউ তো বারণ করেনি, গণতান্ত্রিক দেশ। যখন সন্দেশখালী ঘটনা জনসমক্ষে আসে আপনারা জানেন প্রশাসনের সাথে সহযোগিতা করা আমাদের কাজ। তৃণমূলের কোনো নেতা যেখানে 144 ধারা জারি ছিল সেরকম কোনো জায়গায় যায়নি, বিজেপিরা 144 ধারা ভেঙে এমনকি কোর্টের গাইডলাইন ভায়োলেট করে, যেখানে কোর্ট বলেছে কোনো রকম কোনো আলটপকা প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না, সেখানে একজন কর্তব্যরত শিখ অফিসারকে এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছিল সন্দেশখালীতে গিয়ে। সুতরাং আমরা সংবিধানকে সম্মান করি, আমরা প্রশাসনের সাথে সহযোগিতা করে যেহেতু চলতে চাই এবং যাতে এলাকায় শান্তি বজায় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই সন্দেশখালী যেতে পারত, মুখ্যমন্ত্রীর জন্য তো কোনো বাধ্যবাধকতা থাকে না, রাজ্যপাল যদি যেতে পারে মুখ্যমন্ত্রী যেতে পারে, কিন্তু আমরা চাই না এটাকে কেন্দ্র করে রাজনীতি হোক। যদি কোনো ঘটনা ঘটে থাকে আগে পুলিশকে 2 দিন 4 দিন 5 দিন সময় দেওয়া উচিত যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি বজায় থাকে। বিরোধীরা এটা চায়নি, বিজেপি এটা চায়নি, সিপিএম এটা চায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যখন যাবার ঠিক যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, দক্ষিণ, উত্তর, সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া সব জায়গায় গেছে। বসন্তের কোকিলের মতো আর পরিযায়ীর পাখির মতো বিজেপির মতো খালি ইলেকশনের আগে আপ ডাউন করে না, ডেলি প্যাসেঞ্জারের মতো সারা বছর মানুষের পাশে থাকে। Sir, first of all, sir, you know, during Narda operation, after it had come out, you all had raised questions about the credibility of this sting operation. And it's a fair question then, it's a fair question now. The sting operation from Sandeshkhali which has come out, firstly, I have not done it. I don't know why Shubhendu Adhikari has dropped my name, and just to clarify, I have not done it. I know my He might be obsessed with you. You never know. Yeah, go ahead. Yeah, so, so you know, the credibility on this sting operation, if the questions are being raised, you are clinging on this video, but how would you prove this video is actually a genuine video? See, Tamal, the onus is not on me. First of all, you have to understand there are 3 characters in the video, and the person who has been seen in the video for 80% of the time, he has acknowledged himself that it's my voice, it's me. So that's a testament to the fact. I don't need to go to the court to find out the veracity and whether the video is true or not, whether it's fake, whether it's actual. The onus lies on the one who has created it and brought it to public domain. But the person against whom the allegations have been raised, if he is acknowledging and accepting the fact that it's my voice and it's me who is appearing in the video, that goes without saying, it's a testament to the fact that it's not fake and it's real.
I have a second question. Very recently I was traveling and I came across somebody who is from Nasik, and she asked me about Sandesh Khali. And just not that, when Prajwal Ravanna's case came out, the narrative on social media was that it was Karnataka Sandesh Khali. The fact is, Sandesh Khali has almost become like a benchmark. Now that the video has come out and you are finding it to be genuine, you are calling it to be genuine, in that case, how will you go back to people and do this correction of the narrative? I cannot do it. The onus lies on each one of us sitting in this room to bring this before the people, that how a conspiracy was hatched. This was totally orchestrated. This was concocted. This was fabricated. And BJP has been using a section in the media to promulgate and promote the narrative that they want to set. That's on, like I said before, that's Sandesh Khali horror coming out of Bengal. महिलाओं का शोषण हो रहा है. तो अब जब public domain में ये चीजें आ गई है, and it's available for everyone to see how the conspiracy was hatched. Arms were supplied, money was given for liquor, and weapons were planted. Later, the same weapons were recovered by the CBI. So how a larger conspiracy was hatched? The onus is on each one of us, including me, you, and everyone behind the cameras as well, to bring this fact before the people, to understand, to realize, to acknowledge that how Bengal was defamed for BJP's own political gains and vested interest. So I can't do it alone. We all have to work as a team. And I'm not asking you just as a general secretary or a member from Trinamool. As a Bengali, forget about the logo that I have at the back. I'm a Bengali, you're a Bengali. I am a resident of the state, so are you. The way our state has been defamed, and you're seeing that ladies were given 2,000 rupees. They don't even know what they're signing, how they were misguided, how they were forced to or coerced to sign into a paper just because BJP top brass or the BJP leaders sitting in Lutyens, Delhi wanted them to hatch this conspiracy against Bengal and Trinamool. This is lethal. This is obnoxious. So we all need to do our bit in bringing this before the people. Finally, and I'm sure you will do your bit. Thank you. Finally, now that the Prime Minister, Home Minister, I'm sure their election campaign would continue in Bengal. Next time when they come, do you think they should owe an explanation to Bengal, owe an apology? They do. And I'm saying there's no harm in apologizing. If there has been anything which is not in my knowledge and I'm not aware of it, you should acknowledge and you should apologize. What is the harm? Everyone, if there is any kind of, if there is any kind of mismanagement that has taken place which was not in your knowledge, I can understand that BJP top brass or the leadership sitting in Delhi were misguided. So that's what I said in the next 48 hours. If you were not in the scheme of things or you were not in the loop, you were not aware, then you better apologize before the people of Bengal. Otherwise, the people of Bengal will get an impression that everything was hatched with your permission. And every BJP leader, including the top brass, the national president, the home minister, the prime minister, was in the scheme of things. And this was done on behest of them. Abhishek ji, इसके बाद कर लीजिए, मैं रहूंगा, कोई दिक्कत नहीं। অভিষেকদা, আমি দীপঙ্কর বলছি এনকেটিভি বাংলা থেকে। সন্দেশখালির ঘটনা আমাদের রাজ্যের মানে আমাদের বাঙালিদের ইমেজ যে খারাপ করেছে কোনো সন্দেহ নেই, কিন্তু এরপরে তো খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে যারা মূল্যবৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার রক্ষা বা বেকারিত্বের বিরুদ্ধে কথা বলছেন, মানে মূলত কংগ্রেস, তাদের সঙ্গে এ রাজ্যে আপনারা জোট করলেন না কেন? না, এটা তো অনেক আগে বলেছি, আমরা তো জোট করতে চেয়েছি। আপনি 3 মাস পুরনো প্রশ্ন আজকে আমায় করছেন। আচ্ছা আপনি বলুন, আমরা যদি জোট না করতে চাইতাম, আমি সকাল 6টার সময় রাহুল গান্ধীর সাথে দেখা করতে যেতাম? কোনো সুস্থ মানুষ যাবে? আপনি আমাকে বলুন। আমি আপনাকে টাইম দিচ্ছি সকাল 6টায়, আমার যদি ঠেকা না পড়তো আমি কেন যেতাম? আমরা চেয়েছি বারবার, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা বলেছে, কিন্তু অনন্তকাল ধরে নেগোসিয়েশন চলতে পারে না। আমরা জুলাই মাসে বসেছি, আমরা জুন মাসে বসেছি, আমরা সেপ্টেম্বরে বসেছি, আমরা ডিসেম্বরে বসেছি, একটা কনক্লুশনে তো আপনাকে আসতে হবে।
আমরা বারবার কংগ্রেস নেতৃত্বকে বলেছি যে আপনারা কোথায় লড়বেন, কিভাবে লড়বেন সেটা ঠিক করুন, এবং ডিসেম্বর অবধি আমরা টাইম লাইন দিয়েছিলাম। আপনি দেখবেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার জুন থেকে ডিসেম্বরের মধ্যে তৃণমূলকে আক্রমণ করেছে। আমাদের কোনো মুখপাত্র, কোনো নেতা, কোনো এমপি, কোনো বিধায়ক, সাংসদ তার বিরুদ্ধে মুখ খোলেনি 31শে ডিসেম্বর 2023 অবধি। তারপরেও যদি আপনি না করেন তাহলে আমরা কি করতে পারি? একটা লড়াইয়ের তো মিনিমাম প্রিপারেশন আপনার লাগবে। সুতরাং আমরা করিনি, এটা যদি দায়ভার আপনি আমাদের উপর চাপিয়ে দেন এটা ভুল। আমাদের যদি করার না থাকতো আমরা মিটিংয়ে কেন যেতাম? ইন্ডিয়ার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, সেখানে আরও 10টা-15টা রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল। আপনারা গিয়ে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন। তৃণমূলের যারা প্রার্থী সেটাই ইন্ডিয়া জোট। তৃণমূলের হাত শক্তিশালী হলে দেশে তবেই আগামী 4 তারিখ গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে, পরিবর্তনের সরকার তৈরি হবে। अभिषेक जी नमस्कार, न्यूज़ 18 इंडिया, आशिका सिंह। पहला सवाल तो ये जो वीडियो है इसके मामले में कि कुछ नाम इस वीडियो में सामने आए हैं, पर इसके अलावा क्या आपको लगता है मास्टरमाइंड कौन है इसके पीछे? वो तो खुद ही कह रहे हैं कि शुभेंदु दा बोला था इसलिए मैं करवाया। वो तो खुद ही कह रहे हैं, मैं नहीं कह रहा हूं कि भाई आपको करना पड़ेगा। जब तक ये लोग जेल नहीं जाएंगे तब तक आपका करियर टेक ऑफ नहीं करेगा। ये बीजेपी का मंडल का सभापति कह रहे हैं। जांच सीबीआई कर रही है, क्या उस पर भरोसा है? और क्या चाहेंगे? तो आपको क्या लगता है सीबीआई को पहले क्या करना चाहिए? इन लोगों को कस्टडी में लेना चाहिए। जो लोग कह रहे हैं, मान लीजिए अगर तृणमूल का कोई नेता को आपने कोई भी वीडियो में देख लिया होता कि उसने गलती से भी बोल दिया कि मैंने आर्म्स प्लांट कराया है, तो 24 घंटा लगता सीबीआई को उसको घर से उठा के लेके आता और कस्टडी में ले लेता। अब सीबीआई क्यों नहीं उठा रहे? भाई वो कह रहे हैं ना, जो पूछ रहे हैं वो नहीं कह रहे हैं, वो पूछ रहे हैं, उसका काम है पूछना। आपका काम है मेरे से सवाल करना, आप कर रहे हो, यू आर डूइंग योर ड्यूटी। वो कह रहा है कि जी हाँ मुझे 5,000 रुपए चाहिए हर बूथ में, मैंने 2,000 रुपए दिया है कंप्लेंट करवाने के लिए, मैंने ये सब इसलिए करवाया क्योंकि शुभेंदु दा ने बोला है, उसने पैसा दिया, फोन दिया, सपोर्ट दिया। तो सीबीआई को बुलाना चाहिए ना। क्या चाहेंगे ये जो वीडियोस हैं इनकी जांच राज्य पुलिस करे अलग से? नहीं, पहले तो ये कोर्ट का कॉग्निजेंस में लाना चाहिए, उसके बाद कोर्ट जैसे तय करे वो करे। लेकिन जो वीडियो में है, जो जवाब मैंने पहले दिया कि वही जब ये स्वीकार करता है कि वीडियो में जो आदमी दिख रहा है वो मैं हूं और जिसका आवाज है वो मेरा है, तब तो ये साबित होता है कि वीडियो जेन्युइन है, तो फेक हो नहीं सकता। इससे हटके एक सवाल, आपने अभी कहा बंगाल में गठबंधन नहीं हुआ कांग्रेस के साथ, लेकिन क्या ये उम्मीद है आपको कि चुनाव के बाद सरकार बना पाएंगे, कांग्रेस भी साथ होगी, सभी दल एक साथ होंगे? देखिए मैं कोई एस्ट्रोलॉजर तो हूँ नहीं, अब 1 महीना बाद क्या होगा ये तो मुझे पता नहीं है, पर इतना ज़रूर तय है कि इस सरकार को सबक लोग ज़रूर सिखाएंगे। जिस तरीके से 10 साल तक लोगों का शोषण हुआ है, लोगों का पीड़न हुआ है, लोगों को दबाया गया है, भाई मेरे पास ताकत है, जनता ने मुझे ताकत दिया है। अब 2 तरीके से उस ताकत का इस्तेमाल कर सकता है, या तो उसको उठाने के लिए आप ताकत का इस्तेमाल करें या दबाने के लिए। बीजेपी सरकार ने 10 साल लोगों को दबाने के लिए किया है। बंगाल में लास्ट 10 साल में लोगों का पैसा रोक के रखा है, ये दबाना होता है। मेरे पास मान लीजिए ताकत है, या तो मैं ये स्टेबल को उठा सकता हूँ या दबा सकता हूँ, या मेरे से कोई वीक आदमी है उसको मैं अपना कंधे पे उठा सकता हूँ या दबा सकता हूँ। बीजेपी ने अपना ताकत का इस्तेमाल किया है लोगों को दबाने के लिए। अब लोग दबने वाले नहीं हैं, लोगों को ये समझ में आ चुका है, और लोगों को जब समझ में आ जाएगा तो ये समय की बात है, आपको जाना पड़ेगा, चाहे आप कितना भी ताकतवर हो, कोई रोक नहीं सकता। আমি কৃষ্ণেন্দু এবিপি আনন্দ থেকে বলছি। সন্দেশখালী নিয়ে সবাই বলে দিয়েছে, আমার কোনো প্রশ্ন নেই, এর বাইরে 2টো প্রশ্ন আছে, মানে জিজ্ঞাসা আছে। এক হচ্ছে তোমরা গিয়ে আগে নিজে সঞ্চালককে প্রশ্ন করবে যে কিভাবে বাংলাকে ডিফেম করেছো তোমরা। না আমি বলছি দেখো, করার অধিকার সবার আছে, কিন্তু ভুল তো ভুল, যাচাই না করে করা উচিত না, এটুকুই আমার অনুরোধ। যাকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলো 24 ঘন্টা নাও না, যাচাই করে করো, এটুকুই, আর কিছু না। আমার প্রথম হচ্ছে, কালকে প্রধানমন্ত্রী এসে বলে গেছেন যে এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য প্রার্থীদের উনি পাশে থাকবেন এবং পাশাপাশি আইনি সহায়তা দেবে বিজেপি, এটা 1। 2 হচ্ছে কুণাল ঘোষ,
কুণাল ঘোষ রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, স্টার ক্যাম্পেনারে রাখা হয়নি। তিনি আবার আজকে ডেরেক ওব্রায়ানের সঙ্গে মিটিং করছেন। কুণাল ঘোষ সম্পর্কে আপনাদের অবস্থান কি? প্রথমটা আগে দিই। আপনি প্রধানমন্ত্রী নিজে প্রশ্নটা করলেন, বাংলায় একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। উনি এসে কাল কী বলেছেন যে যারা যোগ্য তাদের জন্য আমি একটা লিগ্যাল টিম খুলতে বলেছি আমার দলকে। আমি তো এই কথাটাই 3 বছর ধরে বলছি যে 100 দিনে 10টা লোক দুর্নীতি করেছে, আপনি তার জন্য 50 লক্ষ লোককে শাস্তি দিচ্ছেন কেন? তখন তো লিগ্যাল টিম খুললেন না। আপনি 60 লক্ষ লোকের 50 লক্ষ লোকের বাড়ির টাকা আটকে রেখেছেন। আমি ধরে নিলাম 5টা কেসে দুর্নীতি হয়েছে, তাদেরকে ধরে জেলে ঢোকান। বাকি 50 লক্ষ লোক কি দোষ করলো? তাদের জন্য লিগ্যাল টিম খুললেন না কেন? এখন নির্বাচন বলে আপনাকে লিগ্যাল টিম খুলতে হচ্ছে। 100 দিনের কটা দুর্নীতির কেস আছে? আমি ধরে নিলাম 10টা, 15টা, 20টা, 500টা, 1000টা। তর্কের খাতিরে ধরে নিলাম 5000। তার জন্য 50 লক্ষ লোকের টাকা আপনি আটকে রেখেছেন 3 বছর ধরে, এখনো টাকা ছাড়েনি। রাজ্য সরকার নিজের তহবিল থেকে দিয়েছে। আপনারা পাল্টা প্রশ্ন করুন প্রধানমন্ত্রীকে, বিজেপির কোনো নেতাকে, উত্তর দিতে পারবে না। তো আজকে নির্বাচন, মানুষ বুঝে গেছে বিজেপি মানুষের চাকরি খেতে চাইছে, মানুষকে বঞ্চিত করে রাখতে চাইছে, নিপীড়িত করে রাখতে চাইছে। প্রধানমন্ত্রী বাধ্য হয়েছে। আমরা 3 বছর ধরে এই কথা বলছি যে যারা যোগ্য, যাদের দরকার, যারা প্রকৃত প্রাপক, যাদের প্রয়োজনীয়তা রয়েছে তাদেরকে বাড়ির টাকা দিন, দেয়নি, বাংলায় হেরেছে বলে। তাদের জন্য তো বললেন না একটা লিগ্যাল টিম খুলতে। আপনি বলুন আগে মানুষের কি দরকার? আগে তো ছাদ দরকার। আপনার মাথার উপর ছাদ নেই, হাঁটার রাস্তার টাকা বন্ধ, 2 বছর ধরে কাজ করে টাকা বন্ধ। আপনার এইটুকু বিবেক বুদ্ধি বা এইটুকু আপনার মানুষের প্রতি সহানুভূতি থাকবে না দেশের প্রধানমন্ত্রী হিসেবে? যে তাদের জন্য একটা লিগ্যাল টিম খুলে কারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিই, আর যারা দুর্নীতি করেনি, যারা প্রকৃত প্রাপক তাদের টাকা দিই। 3 বছর ধরে তো করলেন না, এখন করলেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, কুণাল ঘোষকে নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই, কোনো বুথ সভাপতিও নয়, কোনো সাংসদও নয়, কোনো এমএলএও নয়। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। কোথাও হয়তো দলের মনে হয়েছে দলীয় শৃঙ্খলা হয়তো তিনি ভেঙেছেন, সে কারণে ব্যবস্থা নিয়েছে। এটাতে এত গুরুত্ব দেওয়ার কি আছে? এটা নর্মাল কোর্স। কি বৈঠক আমি জানি না, সে আপনার ডেরেক ওব্রায়ান এখানে আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন। আমার সাথে তো বৈঠক হয়নি, আমি তো বৈঠকে ছিলাম না, তো কি কথা হয়েছে আমি কি করে বলতে পারি? ডেরেক এখানে আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। Abhishek this is Shabana from PTI Video Service. My question to you is that we have seen Prime Minister visiting to Bengal ahead of the election was announced, and he then raised the issues of Sandesh Khali, which was then it was headlines in the news. Now again we have seen yesterday he came, he even raised the issues of Sandesh Khali, but somewhere or the other he also raised the issues of TMC Humayun Kabir and cited the reason of Hindu and Muslim, which all went to community. This the same Humayun Kabir was the BJP candidate in 2019. Prime Minister should know. The same Humayun Kabir against who he is referring to is the BJP candidate, was the BJP candidate in 2019 from Murshidabad. But then the way he shifted his focus from Sandesh Khali to the communal line, how do you see that? He also said that Hindus are not safe. Indirectly he has said that TMC is doing Muslim appeasement. How do you see that? It's unbecoming of a Prime Minister. When you're talking on communal lines, instead of telling people what your government has done in the last 10 years, it's meant to be understood that you have nothing to offer. You have not done any developmental work. Why will I talk about Hindu and Muslim? You tell me. The government is giving 1200 rupees in Lakshmi Bhandar to Muslims, to SC/STs. How is it supposed to do Muslim appeasement? तुष्टिकरण तो बीजेपी कर रहा है. People who are attacking Bengal, BJP is protecting them. That is Modi ji's guarantee. The Constitution has given the right. The Constitution has given the right to the state, to the center to empower the SC and ST communities. If that is what Tuštikaran is according to the Prime Minister, then so be it. We will continue to do it. We have never fought political battles on communal lines.
Whenever we have gone to the people, whether it be in 2019, 2021, 2024, 2016, we have always gone with a report card. That this is what we have done in the last 5 years, and this is what we are going to do in the next 5 years. अगर आपको ठीक लगे तो आप वोट देना. प्रधानमंत्री का रिपोर्ट कार्ड कहाँ है? आप खुद ही कह रहे हैं वो कम्युनल लाइंस पे बात कर रहे हैं. प्रधानमंत्री बंगाल के लोगों को सेकंड क्लास सिटीजन बना के रखा है. उसमें हिंदू भी आता है, उसमें सिख भी आता है, उसमें ईसाई भी आता है, उसमें मुसलमान भी आता है, उसमें बौद्ध भी आता है. पीएम को पता नहीं है कि उसके पार्टी के लीडर्स बंगालीज को बोल रहे हैं रोहिंग्या. पीएम ने कोई कार्रवाई किया क्या उसके ऊपर? मुसलमान को बोल रहा है पाकिस्तानी, सिख को बोलता है खालिस्तानी. पार्टी की तरफ से कोई कार्रवाई हुआ क्या 3 महीने में? नहीं हुआ. तो यू आर एक्चुअली एम्पावरिंग देम and you're actually promoting them to further promulgate and amplify this communal politics just to suit your own narrative. It's unbecoming of a prime minister and it's extremely unfortunate. That is all I have to say. অভিষেক দা, সরি, প্রিতেশ বর্তমান থেকে সেটা হচ্ছে যে from the since the second phase of the election is over, we found that the ধর্মীয় মেরুকরণ has become much more proactive in across the campaign of BJP across the country. So it's being alleged like that. কিন্তু আজকে হঠাৎ করে থার্ড ফেজের আগে আমাদের বাংলায় where we carry a message of communal harmony throughout the line, quote unquote সনাতন বিরোধী তৃণমূল, quote unquote, a message has been carried across the state today. What you have to say on this particular line, the সনাতন বিরোধী তৃণমূল, how this can be, how they have clarified, how they have টুকলিবাজ ক্যাম্পেইনের লাইনও চুরি করে. আমরা বাংলা বিরোধী বলেছি তো এখন সনাতন বিরোধী করছে, আর নিজের লোগোটাও দেয়নি. ক্ষমতা নেই সামনে আসার, ক্ষমতা নেই সামনে আসার. ওই মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে লড়বে. সনাতন বিরোধী কে আর বাংলা বিরোধী কে মানুষ দেখেছে. এই যে 59 লক্ষ লোকের টাকা আটকে ছিল, যারা হিন্দু ধর্মের টাকা ছেড়েছেন আপনি, তা সনাতন বিরোধী কে? কে 100 দিনে যারা হিন্দু ধর্মের লোকেরা তাদের জন্য টাকা ছেড়েছেন, তা সনাতন বিরোধী কে? তপশিলীদের জন্য ছেড়েছেন? রাজ্যসভায় একটা প্রশ্ন উঠেছিল 2018 সালে, এই 2023 সালে অগস্ট মাসে, খুব সম্ভবত একজন কংগ্রেসের একজন রাজ্যসভা এমপি প্রশ্নটা তুলেছিল, বিজেপির অধীনস্থ যে কেন্দ্র সরকারের সোশ্যাল এম্পাওয়ারমেন্ট জাস্টিস ডিপার্টমেন্ট রয়েছে, তারা লিখিতভাবে সেই প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে সবথেকে বেশি তপশিলি জাতি উপজাতিদের উপর আক্রমণ হয়েছে উত্তরপ্রদেশ, দেশের মধ্যে 1 নম্বর স্থানে রয়েছে. 2 নম্বর স্থানে রয়েছে রাজস্থান, বিজেপির সরকার. 3 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, বিজেপির সরকার. 4 নম্বর স্থানে রয়েছে গুজরাট, বিজেপির সরকার. 5 নম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র, বিজেপির সরকার. সব থেকে বেশি আক্রমণ সনাতনীদের উপর, তপশিলীদের উপর এই বিজেপি সরকার করে. এটা সনাতন ধর্মের ধারক আর বাহকভাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 টাকা দিয়ে দুর্গাপুজোর ক্লাবগুলোকে সাহায্য করে এবং এই উৎসবের প্রসার ঘটানোর জন্য একটা চেষ্টা বা উদ্যোগ নেন, তখন বিজেপির নেতারা হাইকোর্টে গিয়ে পিল করে. সনাতন বিরোধী তো বিজেপি. মানুষ জবাব দেবে, ওসব 2 লাইন অ্যাড ছেপে কোনো লাভ নেই. সব অনেক দেখেছে 2021 সালে. যত করবে তত এদের ভোট কমবে, আর বহিরাগত নেতা যত আসবে, তৃণমূলের একটা বিধানসভায় আমি আপনাকে বলছি 5,000 করে ভোট বাড়বে, আপনি মিলিয়ে নেবেন. See, we should not make any political assessment based on what the contents in the videos are. Like I said, we should leave it to the wisdom and judgment of the people to decide. I'm glad the truth came out, and it's now widely available in public domain for everyone to see and decide for themselves. That what we have been saying from day one, today's video stands as a testament to that fact. I will say at the right time. I'll say at the right time. There are only 2 phases which has gone to polls, and Trinamool will do extremely well
mark my words, in these 2 phases. Give me 15 days time. Based on my limited political experience and understanding, I'm no doyen or authority to, make a comment or just tell how many seats Trinamool is going to win in Bengal, like Amit Shah has been doing. And he has been falling flat on the claims and the figures he has been making since 2021. You have seen, he has been saying that we have been winning 200 seats, and they failed to cross 80. So Amit Shah's track record is known to one and all in Bengal. So I'll not like to walk that way. I like to be realistic and pragmatic in whatever assessment or approach I take, and I will say at the right time. অভিষেক দা, অনুপম কথা বলছিলাম। কি করে বলেন যে তৃণমূলে, যেখানে তৃণমূলের মিটিংয়ে আচ্ছা সেটা এত ভিড় হচ্ছে মমতা ব্যানার্জি এবং আপনার মিটিংয়ে, কিন্তু উনি কি করে মঞ্চে দাঁড়িয়ে বলেন যে 15টার বেশি তৃণমূল পাবেন না? এটা আমি এটা আশ্চর্য হয়ে যাচ্ছে। এটা হাউ, উনি কে আসেন? দেখুন, আপনি একটা জিনিস, আপনি যে প্রশ্নটা আমায় করলেন যে প্রধানমন্ত্রী এসে বলছে 15টার বেশি তৃণমূল পাবে না, তার মানে উনি ধরছেন 15টা পাবেন। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 35টার নিচে পাবে না। তাহলে কে ঠিক কে ভুল? উনিই তো ওনার স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রাডিক্ট করছেন। অভিষেক দা, অনুপম, রিপাবলিক বাংলা। আমার 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন সন্দেশখালি হলো তখন অনেকেই বলছিল, মূলত যারা রাজনীতি আলোচনা করে তারা বলছিল এটা ভোটে বড় ইম্প্যাক্ট হবে। ভোটের ঠিক আগে 1 তারিখে ভোট, তার আগে এই ভিডিও যখন আপনারা দেখাচ্ছেন, কি মনে হচ্ছে যে সন্দেশখালির 1 জুন যে বসিরহাটে ভোট, বসিরহাটের ভোটের ক্ষেত্রে বলছি, যেহেতু 5 দফা, যেহেতু সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই ভিডিও আপনারা যেটা দেখাচ্ছেন, কোনো ভোট ডাইভার্ট হতে পারে তৃণমূলের? দেখো, ভোট ডাইভার্ট হওয়ার জন্য যদি ভিডিও জনসমক্ষে আনতে হতো তাহলে তো আগের 2 দফা হয়ে গেছে, তার আগে আনতে হতো। তাহলে কিছু মানুষ আরও এদের সত্যটা দেখতে পারত, এদের নগ্ন রূপটা দেখতে পারত। আমরা এসব নিয়ে রাজনীতি করি না, আমাদের কাজ জনসমক্ষে আনা, বাংলাকে কিভাবে কুলসিত করা হয়েছে সেটা মানুষকে দেখানো, মানুষকে বলা, মানুষের কাছে পরিবেশন করা। আমরা সেটা করেছি। বাকি মানুষ যা ঠিক করবে, মানুষ যা আদেশ দেবে, আমাদের কাছে শিরোধার্য। আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই রেখা পাত্রর বিরুদ্ধে যে অভিযোগটা করছেন, যিনি ভিডিওতে বলছেন 2000 টাকা নিয়ে, আপনারা নির্বাচন কমিশনে যাবেন বা কোনো অভিযোগ দায়ের করবেন কিনা, মানে লিগালি কোনো অ্যাকশন নেওয়ার জন্য আপনারা কমিশনকে বলবেন কিনা, সেটা আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করে ঠিক করব। আজকে তো সবে এসছে, এখনো ঠিক করিনি। আমরা আইনি পরামর্শ নেব। এবং আমি যেটা বললাম, নির্বাচন কমিশনকে বলার থেকেও, যেহেতু এটা বিচারাধীন রয়েছেন এবং সুপ্রিম কোর্টে রয়েছে, আমরা দলগতভাবে রাজ্যকে অনুরোধ করব যে এই পুরো ভিডিওটা সুপ্রিম কোর্টে জমা দিতে। কিভাবে পুরোটা পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে কোর্টেরও দেখা উচিত। ঠিক আছে? অভিষেক দা, প্রিয়াঙ্কা ইজ ভৌমিক, নিউজ টাইম বাংলা থেকে, এখানে সামনে সামনে একদম সামনে। আপনি বলছিলেন যে 48 ঘন্টার মধ্যে বিজেপি যদি ক্ষমা না চায় তবে বোঝা যাবে যে বিজেপির অঙ্গুলি হেলনেই বিষয়টা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে অমিত শাহ আগামীকাল আসছেন, একাধিকবার তার বঙ্গে বিভিন্ন রকম সভা রয়েছে, জেপি নাড্ডা আসছেন, কি বলতে চাইবেন তাদেরকে? আমার যা, আমি তো আপনাদের মাধ্যমে বলেই দিলাম। বাকি আপনারা যদি সুযোগ পান কালকে ওনাদের প্রশ্ন করবেন, যেভাবে আমাকে করেছেন। দ্বিতীয় প্রশ্ন, কমপ্লিট হয়নি। শুনুন, অমিত শাহ এই একই জিনিস 2020-তে বলেছে, 19-এ বলেছে, 21-এ বলেছে। উনি ওনার রিপোর্ট কার্ড নিয়ে আসুক না, অপ্রাসঙ্গিক। এটা কি মুখ্যমন্ত্রীর ভোট? আপনি আমাকে বলুন না, এটা মুখ্যমন্ত্রীর ভোট তো নয়। উনি প্রধানমন্ত্রীর কথা বলুন আর প্রধানমন্ত্রীর রিপোর্ট কার্ডটা নিয়ে আসুন। দ্বিতীয় প্রশ্ন, সন্দেশখালী নিয়ে সিবিআই যে ইমেল আইডি তৈরি করেছে, সেখানে ইমেল আইডিতে অভিযোগ করে বলা হচ্ছে এআই দিয়ে মর্ফ করে ভিডিওটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু সৌমিক ভট্টাচার্য তার প্রেস কনফারেন্স করে বলেছেন, বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে তৃণমূল মর্ফ করে তৈরি করেছে। আচ্ছা, তৃণমূল যদি মর্ফ করে তৈরি করতো তাহলে গঙ্গাধার কয়লার কেন তৈরি করবে? তাহলে তো নরেন্দ্র মোদীর করতো, অমিত শাহ করতো। তাহলে শান্তি দলুইয়ের কেন করবে? জবারানী সিংয়ের কেন করবে? তাহলে তো সুকান্ত মজুমদারের করতো, শুভেন্দু অধিকারীর করতো, রাজ্য স্তরের যারা নেতা আছে তাদের করতো। এই শ্রমিক ভট্টাচার্য দুপুরবেলা ঠিক না, ওই 11টা সাড়ে 11টার দিকে প্রেসকে বিবৃতি দিয়ে বলেছিল কে গঙ্গাধর কয়াল, চিনি না, আমাদের পার্টিতে নেই। আবার সে বলছে এই ভিডিও মফট।
আমি বললাম না যে মিথ্যে কথাও যখন বলছেন একতা রেখে বলুন। আপনি এক বলছেন, আপনার রাজ্য সভাপতি এক বলছেন, বিরোধী দলনেতা এক বলছে, বিধায়ক এক বলছে, সাংসদ এক বলছে, আবার মণ্ডল সভাপতি এক বলছে। আপনি শ্রমিক ভট্টাচার্যের সকাল 11টার মন্তব্য যেটা বিবৃতি দিয়ে প্রেসে জানিয়েছিলেন, আপনি দেখুন, আমার কাছে একটা ভিডিও আছে, আমি চালাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ये जो सेकंड वीडियो आपको भेजा वो एक बार चलाओ, एक बार खाली दिखा देते हैं। वो बिफोर और आफ्टर वाला হ্যালো, দুটো প্রশ্ন ছোট। একটা হচ্ছে সন্দেশখালী কতটা অস্বস্তিতে ফেলেছিল আপনাদের আজকে? দেখুন, আমাদের লুকানোর কিছু নেই, সুতরাং অস্বস্তির কোনো ব্যাপার নেই। আমরা বারে বারে একটা কথা বলেছি যে যদি কেউ, যত বড় নেতার ছত্রছায়ায় থাকুক সে, যদি কেউ কোনো দুর্নীতিতে জড়িত থাকে এবং দলগতভাবে যেটুকু আমরা যাচাই করে যদি আমরা প্রমাণ পাই, তাকে কেউ শেল্টার দেবে না। কিন্তু আমরা এটাও বলেছিলাম, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী প্রত্যেকটা সভায়, যেটা বিজেপি প্ল্যানিং করে করছে, এটা বিজেপির প্ল্যান্ড, এটা বিজেপির প্ল্যান্ড গেম। উনি সব জায়গায় বলতেন যে সন্দেশখালী ঘটনাটা পুরোপুরি বিজেপির সাজানো। আজকে সেটা প্রমাণিত, সত্যকে চেপে রাখা যায় না। আমাদের কোনো রকম অস্বস্তিতে কেউ ফেলেনি। মানুষ তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কর্মীদের পরিশ্রমে ফলে তৃণমূল কংগ্রেস আজকে তৃতীয়বার ক্ষমতায়। এবং এই তিনটে চারটেকেই পাথেয় করে আমরা আগামী দিন নির্বাচনেও লড়ব। তাতে কোন নেতা যদি কোনো অপকর্মের সাথে যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এতটুকু ইতস্তত বোধ করব না। আমরা একমাত্র দল যে ব্যবস্থা নিই। অস্বস্তিতে অনেক পার্টি পড়ে, বিজেপিও পড়েছে। এই যে প্রজ্জ্বল রেওয়ানা, বিজেপি পড়েনি অস্বস্তিতে? এই যে ব্রিজভূষণ সিং, বিজেপি পড়েনি? লখিমপুর খেড়িতে অজয় তেনী মিশ্র, বিজেপি পড়েনি? ব্যবস্থা নেয়নি, তৃণমূল ব্যবস্থা নিয়েছে। বিজেপি নিজেকে বলে উই আর আ পার্টি উইথ আ ডিফারেন্স। পার্টি উইথ আ ডিফারেন্স ইজ তৃণমূল। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, একমাত্র দল যে ব্যবস্থা নিয়ে থাকে। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে দল থেকে সাসপেন্ড করেছে, পদ থেকে বহিষ্কার করেছে, তৃণমূল করেছে। বিজেপি করে দেখাক। আরেকটা বিষয়, সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর আপনারা শেখ শাহজাহান সহ বেশ কিছু স্থানীয় নেতাকে আপনারা সাসপেন্ড করেছেন। এখন এই ভিডিও দেখিয়ে আপনারা অভিযোগ করছেন পুরোটা ষড়যন্ত্র। তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে। বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। एक सेकंड, उसका एक सवाल है, कर ले। দেবযানী ট্রাইব টিভি, আপনার কি মনে হয় যে আপনাদের দলের সাংগঠনিক স্তর বা প্রশাসনিক স্তরে আরেকটু যদি সতর্কতা থাকতো তাহলে বিজেপি বাংলা এই ধরনের ষড়যন্ত্র করার সুযোগটা পেত না? এটা কি করে আপনি আটকাবেন? এই যে মানুষকে বলা, আপনি ভাবুন না, আমি আপনাকে বারবার বলছি, আপনারা বুঝছেন না যে ইডি সিবিআই আমি ছেড়ে দিলাম। এই যে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগানো, সংবাদ মাধ্যমকে কাজে লাগানো, আপনি মনে করুন না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এই দিনগুলো কীভাবে হাওয়া তৈরি করা হয়েছিল। আমি আপনাদেরকে পড়ে শোনালাম না, আইসিসের সাথে সন্দেশখালী তুলনা করা হয়েছে। আপনি ভাবুন যে একের পর এক খুন ধর্ষণ খালি সন্দেশখালীতে হয়েছে, আর কোথাও হয়নি। সেখানে উন্নাও, হাতরাস, লখিমপুর খেড়ির মতো ঘটনা যারা ঘটিয়েছে, যাদের নেতৃত্বে ঘটেছে, তারা বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞান দিচ্ছে। এখানে দলীয় সতর্কতা ইস্যু নয়, যারা করেছে তাদের প্রকৃত চেহারা এবং নগ্ন রূপটা যে জনসমক্ষে এসছে, আমি এতেই খুশি। যে কোনো ঘটনা থেকেই মানুষ শিক্ষা নেয়, তো এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। আপনারা কি, মানে আপনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দলের কর্মীদের উদ্দেশ্যে নিশ্চিতভাবে কর্মীর থেকেও রাজ্য প্রশাসনকে আরও সতর্ক থাকা উচিত, আর সতর্ক থাকতে হবে। যে বিজেপি যেভাবে এই একাংশকে কাজে লাগিয়ে বাংলার ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস তো পথে ময়দানে থাকবেই, কিন্তু রাজ্য প্রশাসনকেও অ্যাক্টিভলি কাজ করতে হবে। তারা করছে, আমি তাই বলছি না করছে না, কিন্তু যেভাবে এরা এই কনস্পিরেসিটা করে চলেছে, আমাদের চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। আর কেউ? পূজা।
फिर एक बार क्या असेसमेंट होगा, क्योंकि शाहजहां शेख को आप लोगों ने और अन्य तृणमूल नेताओं को आपने सस्पेंड किया था, आप अभी कहते हैं कि शायद कुछ और वक्त लेकर आपको ये डिसीजन लेना चाहिए था, चूंकि अभी एक आया है स्टिंग ऑपरेशन, तो इस पर क्या फिर एक बार विचार विमर्श होगा, उनका सस्पेंशन क्या विड्रॉ होगा? पार्टी का जब वर्किंग कमेटी बैठेगा तब इस पे आलोचना होगा। You have been traveling from north to south campaigning. Now, without this thing coming up or this thing not being there, how much of an impact do you think Sandesh Khali has had on the minds of the people? Like from north to south, you have been traveling. See, like I said, people are only bothered about real issues. If you think that by creating, orchestrating an incident like Sandesh Khali will help BJP make political, inroads or gains, they're living in fool's paradise. And after today's incident, they will face the wrath of the people. And it's just a matter of time before they're ousted. So I feel that people are more bothered about unemployment, people are more bothered about price rise, people are more bothered about the divisive politics and the kind of narrative that the BJP is trying to deliberately create to divide the society on communal lines. People are more bothered and worried about that. And this election will be fought based on the propaganda that BJP has created over the last 10 years by deliberately torturing people, by deliberately withholding states' rightful dues, and BJP knowing fully well that what belongs to the people, just to make their own political, just to serve their own political interests, they have not release the money which belongs to the people, be it for the roads, be it for the Awas, be it for the health centers or anything. So I think people are ready with their might and blades, and they will give a befitting reply when they get a chance on the EVM on the 1st of June or whenever they're going for polls. Sorry, Oshikda. আপনি কয়েকদিন আগে জনসভা থেকে বলেছিলেন যে 7 দিনের মধ্যে বিজেপি যে বাংলা বিরোধী, এটা প্রমাণ হয়ে যাবে। যে অস্ত্র আছে আমি এখনো ছাড়িনি, তাহলে সেগুলো আগামী দিনে সামনে আসবে? আপনি বলতে পারে আমি বলে বোম ফেলি না, আমি বোম টোম ওইসব এক্সপ্রেশনে মানি না। অপেক্ষায় থাকো। হ্যাঁ হ্যাঁ প্লিজ, আর তো কারোর কোনো প্রশ্ন নেই, সবার দিয়ে দিলাম। আরেকটা প্রশ্ন, এখানে আমসের প্রসঙ্গ এসছে, আপনি নিজেই ওই কথার সঙ্গে বলছেন যে খালি হাতে হবে না, কতগুলো আর্মস লাগবে, তার প্রসঙ্গে আপনি বলছেন 30টা মতো লাগবে আর্মস, এবং ওনারা প্রশ্ন করছেন যারা এটা কি আমি বলেছি আমাদের সন্দেশকালীতে এরকম কোনো আমাদের বিজেপির অন্তত বিশ্বাস করে না হাতের বিষয়ে, তারা এটাকে স্ক্রিন করাতে এসেছিল, তারাই বলেছে আপনার আর্মস কত লাগবে না লাগবে, তারা বিষয়টা তুলেছিল। আমি আর্মসের কথা তাদের মুখেই শুনেছি, আমার মুখে আমি যেটা বলি আর্মসের কোনো প্রয়োজন। আপনি বলছেন খালি হাতে তো হবে না, আপনি বলছেন খালি হাতে হবে না। গদাধর কয়াল বলছে শুভেন্দুর কণ্ঠস্বর কোথায় ওখানে? আমি গঙ্গাধর কয়াল, সন্দেশকারী 2 মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আরেকটা প্রশ্ন, এখানে আর্মসের প্রসঙ্গ এসছে, আপনি ও নিজেই স্বীকার করছে যে শটটা আমার, ভিডিওতে দেখা গেছে আমাকেই, পরে বলছে আমার বিরুদ্ধে যেটা হয়েছে এটা কনকক্টেড। ঠিক আছে, থ্যাংক ইউ।